বাবা চন্দন কেন মরে আছি বাবা? তোর কি হয়েছে বাবা? সব মেরে তো কেন মারাছে বাবা এরকম করে? কোন না বাবা, তুই না থেকে যা বাবা যা। দেখিছেন কে তোর কি হয়েছে বাবা? কোন না বাবা। মোর সুপুত্র কেন আসিল? সুপুত্র ভাই জানোয়ার ওই হ্যাঁ কোনে গেল রে? হ্যাঁ এই নাইশালা চন্দন তুই না থেকে যা বাবা যা। তোর বাপ অপরাধ করেছে তার জন্য শাস্তি পালে। তুই না থেকে যা বাবা যা। কেন মারেছি মা? এনে মারেছি তোর বাপ না কান ভালো কাম কইছে। তোর বাপ মুই বলে সাধু টাক ধরে বলে দৈত্রায় বেলাছু, মুই বলে সাধু টাক বলে ভালোবাসু। তোর বাপ ইলা কোনা শিখিলে ইলারি ইলারি। চন্দন তুই না থেকে যা তো বাবা যা। তুই কোথাও কয়ে থাকে তুই কি কম করে মারি বাবা? তুই একটুকু মায়া হয় না মা? মোর কোনো মায়া নাই বেটা। বল বাবা। চন্দন মোর বাবা কেন মারছেন বাবা? কোন না তোর বাপ দোষ করেছে তার জন্য শাস্তি পাইছে বাবা। ওই বাহা বাহা গে পিতায় মারেছি। চন্দন তুই দোষ কর না কি কর না বাবা না তার জন্য শাস্তি পাইছে। তুই না থেকে যা চন্দন যা। শুকায়া বাই দিন কাটেছি চন্দন তুই কি আমার খাবার দেছি না বাবা না। না থাকি মতো বাড়ি চন্দন আজ পাল না বাবা না এই কথা কইস না। না থাকি মতো বাড়ি সেদুর যাবে আজ পাল আছে। কইস না বাবা এই কথা কইস না। ছোড়াটাকে মারিস না ছোড়াটাকে মারিস না। মা কি হল কি হল? সবাই মিলে মারেছেন, তুই তো আটকা বাসিব, শেষ পর্যন্ত তুই মারছি মা। ও হরে বাপ মগ মানুষের আগতে নিন্দা করে বেড়াবে আর মুই বাঁচাম বাঁচাম মুই বাঁচাম। তুই কি কামে আসছিস রে জানোয়ার? তুই কেন পাড়ার ছন্দালা সাথে খেলায় না পারে না? যা বাবা যা চন্দন তুই এনে স্বপ্না মারিস না ছোড়া। বাবাকে কেমন করে ঠেং দিয়ে লাথি মারছি মা? তুই একটুকু মায়া হয় না? তুই সত্যি করে মোরে মা হয়ে থাকলিস এরকম করে বাবা মারছেন। ওকে কি পোকা থেকে তুই একবারও বিধবাদ করলো নাই মা। তুই মা না হয় তুই মা কখনো হবা পারিস না। মোর কাকি কি কইছিল তোকে জানিস? কি কইছিল? কাল সাপিনি না, তুই সত্যি সত্যি কারে এখন কাল সাপিনি। তুই সত্যি করে মোর মা হবা পারিস না। তাই কইস না বাবা। পাড়ার মুই মানছিলা তো বলে না বলে সাপকে নো তোকে এই পাড়ার মানছিলা তো কি কয় জানিস? কি কইছে রে জানোয়ার? মা হওয়া কি মোর কথা সে বুঝে না, সন্তানের কথা। তুই কই বাড়ি বাবা? তুই মা হইছি কিন্তু মা হওয়া কর্তব্য করে দেওয়ার নাই। মানছির মালা খুব আদর করছে, তুই বাবাকে এরকম করে লাথি দিয়ে মারছে, তোর এটা শোভা পায় না মা। তাই জন্য কি পোকা থেকে কি ছোট মুখে বড় কথা কইস না চন্দন। তাই জন্য কি করছিস শুনিস মা? ওই না মাহায় গে তুই বড় গাবি চন্দন কলঙ্ক করল দুনিয়া কই বাদে সবলা কই বাদে না বাবা কইস না চন্দন মারিস না। গর্ভধারিণী মাগে হয়া তোর শরীরে নাই রে দয়া। কই ভালি বাবা কই ভালি? আজি হইতে ও মাগে বেটা কইস না বাবা না তুই শিখাইছি রে। আজি হইতে ও মাগে বেটা কইস। মারিস না। তুই বাবা তোর এরকম করে মারছিস, শেষ পর্যন্ত মুখে মারছি মা। যে তোর আপন তাক তুই পর করে দিল, আর যে পর তোর আপন করে দিল মা। বাহ বেটা বাহ মোর বেটা এলা কথা শিখিছে। মোর বেটা চোখলা ছোট ছিল বড় বড় হইছে না বেটা।
10 মাস 10 দিন ধরে পেটটা ধোতপোত করে ধরি বেড়ানো, তারপর তুই হলো। আরে লা কি কইছি মাও, তুই মুখ বেটা কইস না। ওই জানোয়ার, হ্যাঁ নিচে না খায়া তো খিলানো, নিচে না ঘুম পাড়া তো ঘুম পাড়ানো। তুই মোর সত্যিকারে মা হয়ে থাকিলুস, মোর দিদি কি বাড়ি থেকে বার করে দিব বলুন নাই। তুই মোর মা না হ্যাঁ, তুই মা মোর কখনো হবা পারিস না। আজকে থেকে মুখ বেটা একদম স্বপ্না কই ভাদে, স্বপ্না কই ভাদে। মুই শুনিছু যে তেজ্য পুত্র মানুষ বলে করে, আরে তো মুখ তেজ্য মাও করছে কি এলা জীবের কি হবে? স্বপ্না, কি করে মুই এক স্বপ্না কিছু করবা হবে নি। আচ্ছা যখন তুই মুখ মানে বেটা কইতে মানা করলো না, তোর মতন বেটা বাঁচি থাকাচ্ছে মরি যাওয়া। স্বপ্না তো বাঁচি থাকলে দিবে না। না স্বপ্না না, স্বপ্না তুই না গর্ভধারিণী মা, তোকে যত দেখেছু তত অবাক হয়ে যাচ্ছ। স্বপ্না তুই এতটাই প্রেমে পাগল হয়ে গেছি যে আজ নিজের বেটা তুই গলা টিপে মার যাচ্ছিস। স্বপ্না ওই না নাবালক, ওই না তোর নিজের বেটা, আজ ছোট মুখে না দুইটা বড় কথা কই ফেলাইছে, তা বলে তুই গলা টিপে মারবা পারিস না। স্বপ্না তোমরা মুখ এই চিনিলেন সাধুরা, মোর অল্প সুখের জন্য মুই সবকিছু করিয়া পারো। এবার তুমি অনেকদিন আগেই মন থাকা ত্যাগ করে দিছো। মইল না নাই গেল গে মইল মইল মইছে ছোটা ভাই, একদিন রাস্তা থেকে আনি হেনে তোকে আশ্রয় দিসনু, এই আশ্রমটা ঠিক, কিন্তু আজ তো কয়েতে মুই বাধ্য হচু, যদি তুই পারিস এই মুহূর্তে তোর বেটাকে নিয়ে হেনে এই আশ্রম ছাড়িয়ে চলিয়ে যা, নাহলে এই স্বপ্নার হাত থেকে তোর বেটাকে রক্ষা করবার উপায় মোর নাই। পচকটা উপায় মোর নাই, তুই যা, তুই যেন না পারিস সেন না চলে যা। পচকটা যা। কেনতে অ্যাম্বুলেন্স টেম্বুলেন্স আসিবা কহিম, অ্যাম্বুলেন্স খান বাবা চন্দন, বাবা চন্দন, নেও দিতে তোমার দোনো বাপ বেটার যাত্রা লাদু খোঙ্গা মুই। হায় ভগবান, তুই ঠিক কথা বুঝিস না, মরে তেরা চল পাই না। মোর যেদিকে এখন তুই নয়ন যাবি, মতো সেদিকেই চলে যাওয়া হবে। তবে স্বপ্না, যাবার সময় তুমি একটা কথা কইছিলি স্বপ্না, কহ কহ আজ 6টা ধরে মুই চলে যাচ্ছ ঠিক, মনে রাখিস স্বপ্ন রে, মনে রাখিস তুই যে শাস্তিটা তুই আমাকে দিচ্ছিস, উপরে ভগবান আছে, তুই এই শাস্তিতে একদিন নিজে অনুভব ভোগ করিব রে। মই চলে যাচ্ছি রে স্বপ্ন। দাঁড়াও দাঁড়াও, যাবেন তো ঠিক, যাবার বেলা একটা কথা শুনি যাও মোর। এমন কি কথা স্বপ্ন? জীবনে তো কোনোদিন মুখ সুখ দিবা পারলেননি, এই যে এক ঘর করে দেওয়া হল তোমার, তোমার ছোটা নিয়ে বাড়ি থাকা নিকলে চলে যাচ্ছে। তবে যাবার বেলা কথাটা কি কইছি জানিস? কি বলছিস স্বপ্ন? যদি কোনোদিন তুই বাপ বেটার এই পোড়া পেটটার খাবার জোগাড় না করিবা পারেন, রাস্তাঘাটে মানুষ অনেক গরু ছাগল বান্ধে গে, হ্যাঁ স্বপ্ন, হ্যাঁ কাহারও একটা ছাগলের কিংবা গরুর দড়ি খুলায় না, তোর বাপ বেটা একটা গাছতে ঝুলিয়া গেল মরে। স্বপ্ন তুই এমন অবস্থা পিবা ভালো আছো, মুই এখন মুই জাম করলা ঠাকুর,
জানবো না। এই তো ফাঁকা জায়গা খান, এই ফাঁকা জায়গাটা মুই কি করে পারো? আর কি বাবা আশ্রয় দেবে? হে ভগবান, দুঃখ যদি তুই মুখ দিয়া থাকিস ঠাকুর, তুই মুখ শুইবারও ক্ষমতা করিনি। আকাশটাও মেঘ লাগাইছি, এক্ষুনি চলে আসি ভগবান। এখানে এক্ষুনি চলে আসবি ঠাকুর। হে পবন ঠাকুর, তুই অপেক্ষা করিস ঠাকুর, মোর ছুয়াটা যেন না ভিজে ঠাকুর, মোর ছুয়াটা যেন না ভিজে। মোরার শরীর চলে না, মোর যে আর শরীর চলে না। এক্ষুনি এক্ষুনি জল আসবে বেটারে, এক্ষুনি জল আসবে। হে ভগবান, কি করি এখন? ওই না তো তো বেটা জামুই কোনঠে না আসো মানটা জল তো ছাড়ে না। বেটা জামুই কোনঠে না আসো মানটা জল তো ছাড়ে না। ঠান্ডা ঝিমঝিমি করিয়াই ঝিমঝিমি করিয়াই জল পড়েছে বসিবে
তুই জল ছাড় ঠাকুর, তুই জল ছাড়বি। এই তো জল ছাড়িস, এই তো জল ছাড়িচ্ছে।